হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা একটা প্যাকেট ডিজাইন দেখব, যেগুলো হচ্ছে বক্স প্যাকেট ডিজাইন, যেগুলোকে আমরা বলে থাকি সাধারণত। তো এইরকম একটা ডিজাইনের জন্য হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে একটা প্যাকেট ডিজাইন করার আগে প্যাকেটের হচ্ছে ডাই কাটটা রেডি করতে হয়। ডাই কাট ডিজাইনটা তো সেটাই হচ্ছে আমরা করব। তার জন্য হচ্ছে আমরা ফাইল থেকে গিয়ে একটা আর্টবোর্ড নিয়ে নিব। আমাদের জন্য এটা একটা আর্টবোর্ড প্রয়োজন হতে পারে। তো আমি সাধারণত হচ্ছে এখানে সেন্টিমিটার বাই ইঞ্চি দেখে নিচ্ছি। ইঞ্চিতে হচ্ছে 8.27 জায়গায় আমি হচ্ছে র্যান্ডমলি হচ্ছে একটা 15 ইঞ্চি এর হাইট হচ্ছে 20 ইঞ্চি এর একটা হচ্ছে আর্টবোর্ড নিয়ে নিচ্ছি। আমি ব্লিড বা অন্য কিছু কিছু রাখতেছি না এই মধ্যে এখানে, যেহেতু হচ্ছে আমরা শুধুমাত্র ডাই কাটটা ডিজাইন করবো সেই জন্য। তো আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। আমাদের কাছে হচ্ছে একটি পেজ অলরেডি চলে আসছে। তো হচ্ছে আমরা আজকে হচ্ছে যে প্যাকেজের ডাই কাটটা ডিজাইন করব, তার জন্য হচ্ছে সাধারণত আপনাদেরকে ক্লায়েন্ট হচ্ছে এর সাইজ কতটুকু হবে, বক্সের সাইজটা, হাইট, ওয়াইট, ডেপথ, এই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে। তো আমরা র্যান্ডমলি হচ্ছে একটা সাইজ নিয়ে নিচ্ছি। আমরা ধরলাম হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে যে রেক্টাঙ্গল টুল আছে, রেক্টাঙ্গল টুল থেকে আমরা একটা বক্সের যেই ফন্ট এবং ব্যাক পেজ আছে তার একটা সাইজ নিয়ে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি হচ্ছে এটা আমরা এখানে যদি ইঞ্চি দেওয়া আছে আমরা সবগুলো সেন্টিমিটারে নিব। সেন্টিমিটার ইউনিটটা করার জন্য হচ্ছে আমরা রুলার অপশনটা নিয়ে আসলাম, কন্ট্রোল আর প্রেস করে রুলার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে সেন্টিমিটার করে দিচ্ছি, যেহেতু পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমরা এখন হচ্ছে যে কোনো একটা খালি জায়গা হচ্ছে এখান থেকে রেক্টাঙ্গল টুলটা সিলেক্ট করে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এর ওয়াইডটা দিয়ে দিচ্ছি হচ্ছে মানে যে ফন্টটা হবে বক্সের ফন্টের পেজে যে সাইজটা আছে সেটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে 9 সেন্টিমিটার এবং হাইটটা হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 21 সেন্টিমিটার। ওকেতে ক্লিক করলাম। আমাদের সামনে হচ্ছে একটা বক্স আমরা অলরেডি পেয়ে গেছি। তো এই বক্সটাকে হচ্ছে আমি আমাদের পেজের মাঝখানে নিয়ে আসতেছি। আর অবশ্যই হচ্ছে আমি এটার ফিল যে কালারটা আছে সেটা হচ্ছে রাখবো না, সেজন্য হচ্ছে ফিল কালারটা অফ করে দিলাম, নান করে দিলাম। এটাকে হচ্ছে আমি এখন আমাদের ট্রান্সফর্ম অ্যালাইন থেকে আমরা পেজে আমরা নিয়ে যাব এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড। আর আর্টবোর্ড হচ্ছে সেন্টার করে দিচ্ছি আমরা এখানে। আচ্ছা, এখন আমরা হচ্ছে এইটা হচ্ছে আমার যেহেতু ফন্ট পেজ তৈরি হয়েছে, আর ফন্ট পেজের সাথে হচ্ছে আমাদের হচ্ছে এই বক্সের ডেপথটা প্রয়োজন হবে। তো ডেপথটা হচ্ছে আমরা 5 সেন্টিমিটার একটা ডেপথ নিয়ে নিচ্ছি। আমি এই বক্সটাকে হচ্ছে অল্টার প্রেস করে ধরে কপি করে অল্টার শিফট ধরে হচ্ছে এখানে নিয়ে আসলাম। এটা হবে আমাদের ডেপথ। এখন ডেপথটা হচ্ছে আমাদের হচ্ছে 5 সেন্টিমিটার হবে। তো 5 সেন্টিমিটার জন্য আমরা এটাকে 5 সেন্টিমিটার করে নিব। সেজন্য হচ্ছে এখানে ট্রান্সফর্মে ক্লিক করলাম। এটা হচ্ছে রেফারেন্স ভ্যালু। আমরা বক্সটাকে যে দিক থেকে কমাইতে চাইবো চেষ্টা করব, অথবা হচ্ছে ধরেন আমরা এখানে সংযুক্ত করব লিঙ্কটা, সেজন্য এখান থেকে রেফারেন্স পয়েন্ট হিসাবে আমরা এই যে চিহ্নটা আছে রেফারেন্স পয়েন্টটা দিয়ে দিলাম। এখান থেকে আমাদের এই পেজের হাইটটা আমাদের 21 সেন্টিমিটারই আছে, কিন্তু আমাদের ওয়াইডটা কমবে, ডেপথটা হচ্ছে 5 সেন্টিমিটার হবে। সো এখান থেকে আমরা 5 সেন্টিমিটার করে এন্টার প্রেস করলাম, আমাদের বক্সটা ছোটো হয়ে গেছে। তো আমরা এটা যদি আমরা ফ্রন্ট পেজ হয় এটা তার হচ্ছে ডেপথ, তাহলে হচ্ছে আমাদের ব্যাক পেজ প্লাস ব্যাক পেজের সাথে হচ্ছে লাগবে ডেপথটা। তাহলে এই দুইটাকে আমরা কপি করলাম, কপি করে হচ্ছে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অল্টার প্রেস করে ধরে কপি করে আমরা একটা এই পাশে হচ্ছে আমরা আরেকটা দুইটা বক্স তৈরি করে নিলাম। আমরা পেয়ে গেছি এটা আমাদের ফ্রন্ট পেজ, এটা আমাদের ডেপথ 1, ডেপথ 2, ব্যাক পেজ। আচ্ছা, এখন আসি এই পাশে আমাদের হচ্ছে আরও একটা জিনিস লাগবে। আমি সবগুলো সিলেক্ট করে একটু মিডলে পেজ করে দিচ্ছি, মিডলের দিকে নিয়ে আসলাম। ওকে, এখানে হচ্ছে আমাদের এই যে বক্সটা একটা আরেকটার সাথে জোড়া লাগবে। এই যে একটা ডেপথ আরেকটা ডেপথের সাথে যখন জোড়া লাগবে তখন হচ্ছে আমাদেরকে আলাদা হচ্ছে একটু পোর্শন জায়গা রাখতে হয়। সেই জায়গাটুকু হচ্ছে আমরা এখান থেকে এই বক্সটাকে কপি করে আমরা নিয়ে নিচ্ছি এই মুহূর্তে। তো এটুকু হচ্ছে আমি রাখবো হচ্ছে, যেহেতু আমার রেফারেন্স পয়েন্ট হবে এখানে, এটা ট্রান্সফর্মে আবার চলে যাচ্ছি। ট্রান্সফর্ম থেকে হচ্ছে আমরা এই রেফারেন্স পয়েন্টটা দিয়ে দিলাম, সিলেক্ট করলাম, এখানে এসে জয়েন্ট হবে। এই দিক থেকে এটা কমবে, তাহলে কতটুকু কমবে এটা আমরা ধরে নিচ্ছি এই ডেপথটা হবে 1.5 সেন্টিমিটার। 1.5 সেন্টিমিটার আমাদের ডেপথটা হয়ে গেছে। এখন আমাদের এই যে বক্সটা আছে, বক্সটা হচ্ছে সাধারণত হচ্ছে একটু ভিতর দিকে হচ্ছে পাকা থাকে। এই যে ডেপথটা আছে, যেহেতু হচ্ছে আমরা যখন ফোল্ডিং করব, ফোল্ডিং করার সময় হচ্ছে যেহেতু হচ্ছে পাঁচটা লাগে সেই জন্য। তো আমরা এখান থেকে ডিসক্রিপশন টুল দিয়ে এই অংশটুকু একটু ফোল্ড করে দিব। এই জন্য হচ্ছে আমি এই অংশটুকু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা শিফট প্লাস যদি হচ্ছে কিবোর্ড থেকে ডাউন অ্যারো একবার প্রেস করলাম, একটু বাঁকা হলো, আরেকবার একটু প্রেস করে দিব, দুইবার প্রেস করলাম, আমার এইটুকু হচ্ছে হয়ে গেছে।
সিমিলার ওয়েতে আমরা এই পাশটুকু হচ্ছে এইটুকু সিলেক্ট করে নিব, সিলেক্ট করে হচ্ছে আমরা যেহেতু উপরের দিকে এটা হচ্ছে বাঁকা করব, শিফট প্লাস হচ্ছে আপ অ্যারো, এটাও দুইবার আমরা দিয়ে দিলাম। তাহলে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটাও এই যে বক্সটা হয়ে গেছে। এখন আমাদের যে জিনিসটা হচ্ছে বক্সের মিডল পার্টটা হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু এখন আমাদের তৈরি করতে হবে এই বক্সের উপরের যে ডাকনাটা থাকবে এই ডাকনাটুকু তৈরি করতে হবে। তো আমরা জানি এই ডাকনাটুকু তৈরি হবে অবশ্যই হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ এর সাইজ যতটুকু থাকবে ওয়াইড, ঠিক ততটুকু হচ্ছে ডাকনার সাইজটা হবে। আর হচ্ছে এই ডাকনার সাইজটা ভিতর দিকে হচ্ছে যতটুকু হবে, হাইটটা যা হবে সেটা হচ্ছে আমাদের ডেপথ অনুসারে, যতটুকু ডেপথ হবে ঠিক সম পরিমাণ। তো আমরা এইটুকু হচ্ছে এই শেপটাকে আমরা কপি করলাম, অল্টার প্রেস করে ধরে কপি করে আমি উপরের দিকে হচ্ছে শিফট অল্টার ধরে উপরে উঠে নিচ্ছি একটু। ওকে, এটার সাথে হচ্ছে আমরা এই মুহূর্তে হচ্ছে অ্যাটাচ করে দিলাম। ওকে, আমাদের অ্যাটাচ হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা জুম করে দেখে নিব আমাদের হচ্ছে কোথাও কোনো সমস্যা আছে কিনা, আমার আরেকটা স্টেপ উপরে উঠবে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমরা এই যে হোয়াইটটা আছে হোয়াইটের সাথে হচ্ছে আমরা ডেপ হাইটটা নিব। হাইটটা তাহলে কতটুকু নিব বললাম, আমাদের এই যে ডেপটা আছে ঠিক সমান, তাহলে এই ডেপটা কত আছে আমাদের 5 সেন্টিমিটার আছে। আমরা আবারও রেফারেন্স ট্রান্সফর্মে চলে যাব, ট্রান্সফর্মে গিয়ে এখন রেফারেন্স পয়েন্ট হবে এই জায়গায়, তার মানে হচ্ছে এইখানে। ওকে, রেফারেন্স পয়েন্ট নিচে হবে। আর এটা ওয়াইডটা হচ্ছে কত হবে, ওয়াইডটা অবশ্যই হচ্ছে কি 5 সেন্টিমিটার। তাইলে হচ্ছে আমরা এটুকুকে, সরি, হাইটটা হচ্ছে 5 সেন্টিমিটার, ওয়াইডটা হচ্ছে 9 সেন্টিমিটারে থাকবে। 5 সেন্টিমিটার আমরা ওয়াইডটা দিই, এইটা আমাদের হয়ে গেল, এটা আমরা পেয়ে গেলাম। এখন এইটুকু এটা তো আমাদের ফোল্ডিং হবে, ফোল্ডিং হওয়ার পর বক্সের ভিতরে হচ্ছে উপরে আরও একটা অংশ ভিতরের দিকে হচ্ছে আমরা প্রেস করে লাগাই। তো সেই অংশটুকু হচ্ছে আমরা এই মতো তৈরি করে নিব। ধরুন আমরা এইটুকুকে হচ্ছে আমরা কপি করলাম, এইটুকু কপি করে আমরা উপরের দিকে হচ্ছে নিয়ে নিলাম। কারণ এইটুকু সাইজ হচ্ছে যতটুকু আমার ভিতরের দিকে বক্সে বাঁকা হয়ে ঢুকবে সেটুকু হচ্ছে ধরলাম আমরা ওই যে আমরা এইখানে যে অংশটুকু নিয়েছি এইজ, এই এইজটা খুব সম পরিমাণ নিব। দ্যাট মিনস হচ্ছে আমরা এখানে ট্রান্সফর্মে চলে গেলাম, রেফারেন্স পয়েন্ট অবশ্যই এটা নিচে হবে, নিচে দিলাম। আর এটার হচ্ছে হাইটটা হচ্ছে কতটুকু রাখবো আমরা, 1.5 সেন্টিমিটার। আমরা এন্টার প্রেস করলাম, আমাদের এটা ছোট হয়ে গেল। তো আমরা জানি বক্সের হচ্ছে সাধারণত এই অংশটুকু যখন হচ্ছে ক্রিজিং লাইনটা আমরা করব ফোল্ডিং করার পর, এই অংশটুকু হচ্ছে একটু রাউন্ড শেপ থাকে। তো আমরা রাউন্ড শেপ করে নিচ্ছি, এটাকে ডেক্সিলেশন টুলে সিলেক্ট করে আমরা এইটুকু অংশ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এই যে আমাদের দুইটা অংশ আছে এখান থেকে ধরে আমরা এইটুকুকে হচ্ছে রাউন্ড করে দিলাম। আমরা আমাদের বক্সের হচ্ছে যেই উপরের যে ডাকনাটা আছে এইটুকু আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আসি আমাদের এই যে দুইটা ডেপথ আছে, এই দুইটা ডেপথের পাশাপাশি এই বক্সে যখন আমরা হচ্ছে মুখটা বন্ধ করব তখন হচ্ছে দুই পাশ থেকে আরও দুইটা হচ্ছে আমাদের ডাকনা থাকে, এই দুইটা ডাকনা তৈরি করব। এই দুটো ডাকনার সাইজটা হবে আমরা ফ্রন্ট পেজে যেই বক্সের সাইজটা নিয়েছি ডাকনার তার অর্ধেক সমপরিমাণ। তাহলে হচ্ছে এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা দেখি এগুলোর সাইজ কতটুকু আছে। ট্রান্সফর্মে গেলাম, এটার হাইট কত আছে 6.5 সেন্টিমিটার। দ্যাটস মিনস হচ্ছে আমরা তার অর্ধেক নিব, মানে 3.25 সেন্টিমিটার নিব। তাহলে 3.25 সেন্টিমিটার আমরা এখান থেকে এই বক্সটাকে কপি করে উপরের দিকে নিয়ে যাই। উপরের দিকে নিয়ে যাওয়ার পর আমি এটাকে করলাম। তাহলে এটার সাইজটা ট্রান্সফর্ম থেকে কত দিব আমরা, এটার ওয়াইডটা হচ্ছে 5 সেন্টিমিটার থাকবে, হাইটটুকু দিব হচ্ছে 3.25 সেন্টিমিটার। ওকে, তার অর্ধেক আমরা পেয়ে গেলাম। এখন আমরা এখানে আরও কিছু কাজ করব, সেটা হচ্ছে কি আমরা অনেক সময় দেখব এই যে সাইজগুলো আছে এগুলো এই পাশ থেকে একটু কাটা থাকে, এই পাশ থেকে একটু এই এজ থেকে একটু দূরে সরে থাকে, এই এজ থেকে একটু বাঁকা থাকে, এই জিনিসগুলো হচ্ছে আমরা তৈরি করে নেব। তো এটার জন্য হচ্ছে আমি একটু মাপটা নিয়ে নিচ্ছি, আমার কতটুকু হবে যদি সম পরিমাণ হয় সবগুলো। আমি এখানে একটা রেক্টাঙ্গল টুল নিয়ে নিলাম, এখানে ক্লিক করুন। ধরুন হচ্ছে আমি 0.5 সেন্টিমিটার হচ্ছে হাইট ওয়াইটের একটা হচ্ছে রেক্টাঙ্গল নিয়ে নিচ্ছি। ওকে, আমাদের কাছে একটা রেক্টাঙ্গল চলে আসছে। এইটুকুকে হচ্ছে আমরা এই আমাদের এই রেফারেন্স পয়েন্টে হচ্ছে আমি বসাই দিব। আমি জুম করে কাজ করতেছি, কাজগুলো জুম করে যতটুকু কাজ করা হয় তত পারফেক্টলি কাজটা করতে পারবেন আপনারা। তো এটাকে হচ্ছে আমি কপি করতেছি, কপি করে হচ্ছে আমরা এই পাশে একটা নিয়ে আসতেছি। এটা হাইটটুকু হচ্ছে আমি তার অর্ধেক করে দিব। সরি, আমাদের হচ্ছে এটা কোনো কারণে হচ্ছে কপি হয়নি, আমি আবারও কপি করে নিচ্ছি। ওকে, অল্টার প্রেস করে ধরে কপি। ওকে,
কপি হয়ে গেছে। এটা হাইটটুকু তার অর্ধেক করে দেবো। দ্যাটস মিনস হচ্ছে 0.5 আছে, আমরা এটা হাইটটা 0.25 করে দিচ্ছি। এটার একটা কপি আমরা এখান থেকে অল্টার প্রেস করতে একটা কপি তার উপরে ঠিক রেখে দিচ্ছি। এখানে একটা কপি রাখলাম, আর এই যে কপিটা আছে এইটুকুকে হচ্ছে আমরা ঠিক এই জায়গায় হচ্ছে বসা দিলাম। ওকে, এখন হচ্ছে আমরা এখানে যেই অংশটুকু হচ্ছে ভাগ করব, এখানে হচ্ছে কিছু রুলার অংশ আমরা নিয়ে নিচ্ছি এখানে, তাহলে হচ্ছে কাজটা করতে ইজি হবে আমাদের জন্য। আমাদের এখানে একটা রুলার নিচ্ছি, এখানে একটা রুলার নিচ্ছি, যত জায়গায় রুলার নিচ্ছি তত জায়গা হচ্ছে আমরা এগুলো কিছু পয়েন্ট তৈরি করে নেব। আমরা জানি এটা একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইনের মধ্যে হচ্ছে আমরা কিছু অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করব। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমাদের এখানে আছে পেন টুলের মধ্যে, এখানে আমরা ক্লিক করে আমরা এই অংশটুকু এখানে হচ্ছে আমাদের একটা বাঁক করব। আমি এখানে একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট করলাম, এখানে একটা করলাম, এখানে একটা করলাম। এই যে আমরা 4টা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করে দিলাম। এখন আমরা এই যেগুলো যদি লক না থাকে তাহলে হচ্ছে আমরা অবশ্যই লক করে নিব লক গাইডগুলো এর মধ্যে। তো আমি এইগুলোকে বাক করবো, সেই জন্য হচ্ছে আমরা ডিরেক্ট ক্লিক করব, এই অংশটুকু এখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে আমরা বাক করবো এই লাইনটাকে। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট প্লাস রাইট অ্যারো আমরা একবার প্রেস করি, এইটুকু আমাদের এখানে আমাদের বাঁকা হয়ে গেছে। ওকে, এর পরবর্তীতে একবার প্রেস করছি, এই অংশটুকু হচ্ছে আমরা বাঁকা করব, আমরা মেইন স্টেট লাইন থেকে সরাই আনবো ডানে, এটা আনবো দুইবার, এক শিফট প্লাস রাইট অ্যারো 2, এই অংশটা এখানে আমাদের বাঁকা হয়ে গেছে। সিমিলারলি আমাদের এখান থেকে হচ্ছে আমরা এইটুকু অংশটুকু আমরা করব, এইটুকু আমরা করি, এটাকে শিফট প্লাস লেফট একবার, সিমিলার এখানে একবার দুইবার। আমরা যদি এখন দেখি আমাদের হচ্ছে এইটুকু হচ্ছে আমাদের হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে আমরা বাইরে ক্লিক করলাম, আমাদের এই গাইডগুলোকে হচ্ছে আমি হাইড করে দিই, হাইড রুলার। এখন আমরা এই যে বক্সগুলো আছে বক্সগুলো ডিলিট করে দিচ্ছি, আমাদের আর বক্সগুলোর হচ্ছে কোনো কাজ নেই। আমাদের যেখান থেকে হচ্ছে আমাদের এইটার দরকার এটা হচ্ছে অলরেডি হয়ে গেছে। কারণ আমাদের বক্সে যখন আসবে এটা হচ্ছে আমরা কি করব, ফোল্ডিং করব, এটা ফোল্ডিং হবে, এইটা ফোল্ডিং হবে, এই অংশটুকু ফোল্ডিং হবে। এখন আমাদের যে ডাকনাটা তৈরি করছে আমরা জানি আমাদের এটা হচ্ছে ফন্টের ঠিক ব্যাকেরও হচ্ছে একটা ডাকনা লাগবে। দ্যাটস মিনস হচ্ছে আমরা এই অংশটুকু যদি আমরা কপি করে আমরা কোনোভাবে এখানে নিয়ে আসতে পারি, অল্টার প্রেস করে ধরে আমি যদি এখানে নিয়ে আসতে পারি তাহলে হচ্ছে আমাদের আরও একটা আমরা পেয়ে যাব। দেখেন আমরা এখানে নিয়ে আসলাম, এখন এটা আমাদের কি হবে, তার উল্টো হবে। তার উল্টো কীভাবে করবো, এখানে ফ্লিপ করে দিব আমরা। ওকে, ফ্লিপ করে দিলাম আমরা, এখান থেকে এখন এটাকে হচ্ছে বসাই দিব। তাহলে হচ্ছে আমরা একটু দেখে নিব আমাদের এজগুলো ঠিক আছে কিনা, অবশ্যই আমাদের মিলে গেছে এজগুলো। তাহলে এখান থেকে আমরা তাহলে আমাদের এটাকেও আমরা করতে পারি। তাহলে এটাকে করব, অল্টার প্রেস করে ধরে আমাদের এখানে আসবে, এইটা সেন্টারে আমরা করে নিচ্ছি এটাকে। ওকে, এটাকেও হচ্ছে আমরা এখান থেকে ফ্লিপ করে দিব। ওকে, ফ্লিপ করে দিলাম আমরা। ওকে, আমাদের আরেকটা স্টেপ উপরে ওঠে। ওকে, আমাদের মিলে গেছে এটা। তাহলে হচ্ছে আমার দুইটা হয়ে গেছে। এখন আমাদের এই এজ দুইটা এজের মধ্যে হচ্ছে আমাদের এই দুইটা ডাকনা হবে। এইটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, অল্টার প্রেস করে ধরে আমরা হচ্ছে এখন কপি করব, একটা কপি করে শিফট অল্টার ধরে হচ্ছে আমরা এই যে এখানে নিয়ে আসলাম। সরি, আমাদের কোনো কারণে হচ্ছে কপিটা হয় নাই, মিস হয়ে গেছে। আমরা এখন যদি নিই, ওকে, এখন হাতে জুম করে আমরা দেখি এজগুলো হচ্ছে মিলছে কিনা আমাদের। হ্যাঁ, এক্স্যাক্টলি হচ্ছে আমাদের এজগুলো হয়ে গেছে। এই মোটামুটি হচ্ছে আমাদের যে বক্সটা আমরা রেডি করতেছি ওই বক্সের হচ্ছে ডিজাইনটা রেডি হয়ে গেছে। ডিজাইন বলতে হচ্ছে তার ডাইকাটটা রেডি হয়ে গেছে। এখন এই ডাইকাটের মধ্যে এখন কিছু জিনিস হচ্ছে আমরা এখান থেকে একটু দেখব। যেমন এই বক্সের সবগুলো লাইন হচ্ছে এর মধ্যে আছে কি স্ট্রেট লাইন আছে। স্ট্রেট লাইন মানে হচ্ছে আপনি কোথাও হচ্ছে ফোল্ড করতে পারবেন না। যদিও হচ্ছে ফোল্ড করার জন্য হচ্ছে আমরা বলে দিচ্ছি আগে এটা আমাদের বক্সে ফোল্ডিং হবে, এখানে ফোল্ডিং হবে, এখানে ফোল্ডিং হবে। ফোল্ডিং দ্যাটস হচ্ছে ভিতর দিকে হচ্ছে একটু মোড়ানো হবে, মুড়ানো মুচড়ানো করে হচ্ছে আমরা এখানে ফোল্ডিং হবে। এই জিনিসগুলো হচ্ছে এখন আমি তাকে বলে দিব। তো এটার জন্য হচ্ছে আমরা লেয়ার প্যানেলে চলে গেলাম। এই যে আমাদের কাছে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে হচ্ছে আমি তখন হচ্ছে এটার নাম দিচ্ছি হচ্ছে ডাই কাট। ওকে, এখন হচ্ছে এই যে অংশগুলো হচ্ছে আমার ব্যান হবে, মানে দ্যাটস মিনস হচ্ছে ফোল্ডিং হবে, এই জিনিসগুলোকে হচ্ছে আমরা বলি হচ্ছে ক্রিজিং লাইন।
এই ক্রিজিং লাইনটা হলো হচ্ছে আমরা তাকে বলে দেখাই দেবো এক মুহূর্তে। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এই যে ডিসক্রিপশনগুলো আছে এই যে অংশটুকু পার্টটুকু হচ্ছে আমার ফোল্ডিং হবে সেগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে নেব। তাহলে হচ্ছে আমরা যদি এখানে একটু দেখি তাহলে আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমাদের কি হবে, ফোল্ডিং হবে। এই প্রত্যেকটা অংশই হচ্ছে কি হবে, ফোল্ড হবে, মানে ব্যান্ড করা হবে, বাঁকা করা হবে। তো এইগুলোকে আমরা সিলেক্ট করলাম। সিমিলারলি হচ্ছে আমরা শিফট ধরে আমার এইটুকু হবে, মানে ইনার পার্টগুলো ফোল্ডিং হবে, এই পার্টটুকু ফোল্ডিং হবে, এই পার্টটুকু ফোল্ডিং হবে। শিফট ধরে আমরা করে নিচ্ছি এগুলো। এই পার্টটুকু হচ্ছে কি হবে, ফোল্ডিং হবে। ভিতরের দিকে যেহেতু হচ্ছে আমাদের ইনার পার্ট, এটা ঠিক এই পার্টটুকু হবে, এটা আউটার পার্ট, এটা বাইরের দিকে থাকবে, এটা ফোল্ডিং হবে না। এই পার্টটুকু ফোল্ডিং হবে আমাদের, এই পার্টটুকু ফোল্ডিং হবে, এই পার্টটুকু ফোল্ডিং হবে। তাহলে হচ্ছে যে অংশটুকু হচ্ছে আমার ফোল্ডিং হবে সেগুলো হচ্ছে আমরা কি করলাম, এই মুহূর্তে সিলেকশন করে নিলাম ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে। এখন তাহলে আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে আমরা এইটুকু হচ্ছে কাট করে নেব। এডিট থেকে হচ্ছে কাট, এই অংশটুকু। এখন দেখেন যে অংশটুকু আমার ফোল্ডিং হবে সেগুলো হচ্ছে অলরেডি হচ্ছে কাট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এইখান থেকে লেয়ার প্যানেল থেকে একটা নতুন করে লেয়ার নিয়ে নিই। এই লেয়ারটার নাম দিচ্ছি হচ্ছে আমি ক্রিজিং লাইন, যেহেতু হচ্ছে আমার এটা ক্রিজিং লাইনের হচ্ছে। ওকে, আমরা ক্রিজিং লাইন দিলাম। এখন এই লেয়ারের মধ্যে যে অংশটুকু কাজ আমরা হচ্ছে কাট করলাম, এই অংশটুকু পেস্ট করব। এটা হচ্ছে ফন্ট ইন পেস্ট করব, দ্যাটস মিন হচ্ছে তার সামনে এডিট থেকে পেস্ট ইন ফন্ট, এখানে হচ্ছে আমরা পেস্ট করে দিলাম। দেখেন আমাদের কাছে হচ্ছে আমরা আবারও পেয়ে গেছি এটা। তো এখন হচ্ছে আমরা কি করব, এই যে ক্রিজিং লাইনটা আছে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই লেয়ারটা, অবশ্যই নিচের লেয়ারটা না উপরের লেয়ারটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে আমরা এগুলোকে, যেহেতু হচ্ছে আমার এটা ক্রিজিং লাইন, এগুলো হচ্ছে আমি তাকে বুঝাই দিব। সেই জন্য হচ্ছে ধরেন হচ্ছে আমি যে স্টাইলটা আছে, সলিড যে স্টাইলটা আছে, এটা করে একটু চেঞ্জ করবো। তার জন্য আমি স্ট্রোকতে চলে গেলাম। স্ট্রোক থেকে ধরেন হচ্ছে ড্যাশ লাইনটা ওপেন করলাম। এই যে ড্যাশগুলো আছে, মানে আমাদের এই ড্যাশ লাইনগুলো থাকবে এইরকম হবে। আমি এটা কালারও একটু চেঞ্জ করে দিই, ধরুন হচ্ছে আমি একটু রেড করে দিলাম। এখন যদি বাইরে একটু ক্লিক করি, দেখেন এখন ইজিলি আমরা বুঝতে পারতেছি আমাদের কোন কোন জায়গা এই বক্সটা হবে কি হবে, ফোল্ডিং হবে, মানে ইনক্রিজ লাইনগুলো হবে। এখন যে কেউ হচ্ছে আমরা দেখেই বুঝতে পারবো এইটার হচ্ছে ইনক্রিজিং লাইন কোনগুলো, স্ট্রেট লাইন কোনগুলো। তো এইটা হচ্ছে আমাদের রেডি হয়ে গেছে। আমরা পরবর্তীতে দেখব কীভাবে হচ্ছে এইটার মধ্যে হচ্ছে আমরা এখনও পর্যন্ত কোনো ব্লিড এরিয়া তৈরি করি নাই। ব্লিড এরিয়া হচ্ছে সেফ জোনটা কীভাবে তৈরি করব, কীভাবে ডিজাইন করব, এই জিনিসগুলো সাধারণত হচ্ছে আমরা দেখলাম হচ্ছে একটা বক্সকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে কীভাবে হচ্ছে বক্সের যে লেআউটটা আছে ডাইকারটা সেটা রেডি করব। তো আমরা আজকে এই পর্যন্ত দেখতেছি। আগামীকালকে ইনশাল্লাহ হচ্ছে আমরা এর ব্লিডিংটা দেখব, ডিজাইনগুলো দেখব, কীভাবে করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।